হ্রদের নীল জলরাশি, সুবিশাল সবুজ পাহাড় আর নীল আকাশের সাদা মেঘের ভেলা, নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নয়নাভিরাম এই সৃষ্টি যে কাউকে সহজেই বিমোহিত করে। প্রকৃতির এমন মোহিত রূপ দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় পাহাড়ি জনপদ রাঙামাটিতে। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে সরকারিভাবে নেই কোনো উদ্যোগ। সম্প্রতি ব্যক্তি পর্যায়ে বেশ কিছু রিসোর্ট, হাউসবোট সেবা চালু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সরকারি উদ্যোগ, বিধিবিধান, বিদেশি পর্যটক আগমনের নীতিমালা শিথিল, ব্যাংক ঋণ সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা গেলে রাঙামাটি পর্যটন খাতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার উদ্যোক্তাদের সাথে কিভাবে সেটাকে আরো সমন্বয় ঘটানো যায়, এই কাজটা করা দরকার। কক্সবাজার থেকে বা বান্দরবান থেকে এখানে যদি ইন্টারসিটি একটা ভালো কানেক্টিভিটি থাকে, ট্রান্সপোর্টের মধ্যে একটা সংস্করণ দরকার, সেটা যদি সরকারিভাবে নেওয়া হতো, আমার মনে হয় এখানে রাঙামাটির পর্যটনটা আরো অনেক বেশি এগিয়ে যেত। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন সহ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে পার্বত্য মন্ত্রণালয়ে 1200 কোটি টাকার পর্যটন উন্নয়ন পরিকল্পনা দাখিল করা হয়েছে। কোথায় প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়গুলো যদি আমার সামনে উপস্থাপন করে, তাহলে আমি ব্যাংকের সাথে কথা বলে দেখব যে কোথায় প্রতিবন্ধকতা আছে এবং কিভাবে সেই সমস্যাটা সমাধান করা যায়, সেই বিষয় তখন আমি মধ্যে গ্রহণ করব। রাঙামাটিতে ব্যক্তি পর্যায়ে শতাধিক রিসোর্ট ও 11টি হাউস বোট থাকলেও সরকারি পর্যায়ে একটি ঝুলন্ত সেতু ও মোটেল ছাড়া কোনো স্থাপনা নেই। সময় সংবাদ, রাঙামাটি।